ছেলেটির নাম রাখা হল ইব্রাহিম। ইউসুফ আর আয়েশা ঠিক করল যে তারা তাদের সন্তানকে ইসলামিক আদর্শে গড়ে তুলবে। 10ম অধ্যায়, হজবের সফর। ব্যবসায় আল্লাহর বরকতে ভালো লাভ হওয়ায় ইউসুফ ও আয়েশা হজব করার সিদ্ধান্ত নিলেন। এটা তাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। মক্কা শরীফে পৌঁছানোর পর ইউসুফ অভিভূত হয়ে গেলেন। কাবা শরীফ দেখে তার চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন যে জীবনের এতদিনের যাত্রা তাকে এই পবিত্র স্থানে পৌঁছে দিয়েছে। হজবের সময় তিনি আল্লাহর কাছে দীর্ঘ দোয়া করলেন। তার জীবনের সব পাপের জন্য ক্ষমা চাইলেন। সমাজসেবার কাজে আরও বেশি তৌফিক চাইলেন। হজ্র থেকে ফিরে এসে ইউসুফ দেখলেন যে তার মনে আরও বেশি প্রশান্তি এসেছে। সে অনুভব করতে পারছেন যে আল্লাহ তার উপর সন্তুষ্ট। 11 অধ্যায়, বিপদের মুখোমুখি। কিন্তু জীবনে সব সময় সুখ থাকে না। একদিন হঠাৎ করে ইউসুফের ব্যবসায় বড় ক্ষতি হল। একটি বড় চুক্তি বাতিল হয়ে গেল। তার পার্টনার আব্দুর রাজ্জাক হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ব্যাংক থেকে ঋণের টাকা শোধ করার চাপ এল। ইউসুফ খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি রাতে ঘুমাতে পারতেন না। আয়েশা তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করত, কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে লাগল। একদিন রাতে তাহাজ্জুদের নামাজের সময় ইউসুফ আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এতদূর এনেছেন। আমি জানি এটা আপনার পক্ষ থেকে পরীক্ষা। আপনি আমাকে ধৈর্য দান করুন। আমি আপনার উপর ভরসা রাখছি। পরদিন সকালে ইউসুফ অফিসে গিয়ে দেখলেন যে একটি নতুন কোম্পানি থেকে ফোন এসেছে। তারা তার কোম্পানির সাথে একটি বড় প্রজেক্টে কাজ করতে চায়। ইউসুফ বুঝতে পারলেন যে এটা আল্লাহর রহমত। তিনি আরও বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। 12 অধ্যায়, সমাজের বৃহত্তর সেবা। ব্যবসায় আবার স্থিতিশীলতা ফিরে আসার পর ইউসুফ আরও বড় পরিসরে সমাজসেবা করার চিন্তা করলেন। তিনি একটি এতিমখানা প্রতিষ্ঠা করলেন। সেখানে এতিম বাচ্চাদের থাকা খাওয়ার পাশাপাশি ভালো শিক্ষার ব্যবস্থা করা হল। এতিমখানায় শুধু সাধারণ শিক্ষাই নয়, ইসলামিক শিক্ষারও ব্যবস্থা ছিল। বাচ্চারা কোরআন হাদিস শিখত, নৈতিকতার শিক্ষা পেত। একদিন একটি ছোট ছেলে ইউসুফের কাছে এসে বলল, চাচা, আমার বাবা মা নেই, কিন্তু আপনি আমাদের এত ভালোবাসেন। আমি বড় হয়ে আপনার মতো হতে চাই। ইউসুফ ছেলেটিকে কোলে নিয়ে বললেন, বেটা, তুমি আল্লাহকে ভালোবাসো, মানুষের সেবা করো, আল্লাহ তোমাকে আরও ভালো মানুষ বানাবেন। 13 অধ্যায়, নূরের বিস্তার। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু তার আসল পরিচয় একজন সমাজসেবক হিসেবে। তার প্রতিষ্ঠিত এতিমখানা থেকে অনেক ছেলেমেয়ে বের হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। রহিম, যে একসময় চোর ডাকাত ছিল, সে এখন একজন সৎ ব্যবসায়ী। সে নিজেও এলাকার যুবকদের সঠিক পথে আনার কাজ করে। একদিন রহিম ইউসুফের কাছে এসে বলল, ভাই, আপনি আমার জীবন পরিবর্তন করেছেন। আজ আমিও অন্য যুবকদের জীবন পরিবর্তনের চেষ্টা করি। এভাবেই তো আল্লাহর নূর একজন থেকে আরেকজনের কাছে পৌঁছায়। ইউসুফ খুশি হয়ে বললেন, হ্যাঁ রহিম, এটাই তো আসল কথা। আবু বকর চাচা আমাকে এই নূর দিয়েছিলেন। আমি তোমাদের কাছে পৌঁছিয়েছি। এখন তোমরা অন্যদের কাছে পৌঁছাও। 14 অধ্যায়, পরবর্তী প্রজন্ম। ইউসুফ ও আয়েশার ছেলে ইব্রাহিম এখন বড় হয়েছে। সে একজন ডাক্তার হয়েছে। কিন্তু শুধু চিকিৎসা সেবাই নয়, সে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। একদিন ইব্রাহিম বাবার কাছে এসে বলল, আব্বু, আমি একটা ফ্রি ক্লিনিক খুলতে চাই, যেখানে গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা পাবে। ইউসুফ ছেলের কথা শুনে খুব খুশি হলেন। তিনি বুঝলেন যে পরবর্তী প্রজন্মের মাধ্যমেও আল্লাহর নূর ছড়িয়ে যাচ্ছে। 15 অধ্যায়, জীবনের শেষ প্রান্তে। অনেক বছর কেটে গেছে। ইউসুফ এখন বৃদ্ধ। তার চুল সাদা হয়ে গেছে, কিন্তু তার চেহারায় এখনও সেই নুরানি ভাব রয়েছে। একদিন তিনি তার পুরানো বন্ধুদের সাথে বসে আছেন। সবাই মিলে আবু বকরের কথা মনে করছেন। ইউসুফ বললেন, আবু বকর চাচা আমাকে যে নূরের সন্ধান দিয়েছিলেন, আজ আমি বুঝতে পারি যে সেটা কি। এটা শুধু কোনো আলো নয়, এটা আল্লাহর মহব্বত। এটা মানুষের প্রতি ভালোবাসা। এটা সেবার মানসিকতা। রহিম, যে এখন বৃদ্ধ, বলল, ভাই, আপনার মাধ্যমে আমরা সবাই এই নূর পেয়েছি। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন। 16 অধ্যায়, উত্তরাধিকার। ইউসুফ তার জীবনের শেষ দিনগুলোতে আরও বেশি ইবাদতে মনোনিবেশ করলেন।
তিনি একটি বই লিখলেন, নূরের খোঁজে, একটি জীবনযাত্রা। এই বইতে তিনি তার জীবনের অভিজ্ঞতা লিখলেন। কিভাবে একজন সাধারণ মানুষ আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে জীবনে অসাধারণ কিছু অর্জন করতে পারে। বইটি প্রকাশিত হওয়ার পর অনেক মানুষ তার জীবনী পড়ে অনুপ্রাণিত হল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার সাথে দেখা করতে আসত। একদিন একজন তরুণ এসে বলল, চাচা, আপনার বই পড়ে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমিও আপনার মতো সমাজসেবা করতে চাই। ইউসুফ তরুণটির হাতে হাত রেখে বললেন, বেটা, তুমি শুধু আমার মতো হতে চেষ্টা করো না, আল্লাহর রাসূল এর মতো হওয়ার চেষ্টা করো। তিনি আমাদের সবার আদর্শ। সপ্তদশ অধ্যায়, চূড়ান্ত যাত্রা। একদিন ইউসুফ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার ছেলে ইব্রাহিম সব চেষ্টা করল, কিন্তু আল্লাহর ইচ্ছায় ইউসুফের সময় শেষ হয়ে এসেছিল। মৃত্যুর আগে ইউসুফ তার পরিবার ও বন্ধুদের কাছে ডেকে বললেন, আমি খুশি। আল্লাহ আমাকে একটি সুন্দর জীবন দিয়েছেন। আমি চেষ্টা করেছি তার সন্তুষ্টি অর্জনের। এখন তোমরা এই কাজ এগিয়ে নিয়ে যেও। তারপর তিনি শেষবারের মতো শাহাদত পড়লেন এবং শান্তিতে চোখ বন্ধ করলেন। সমাপনী, নূরের ধারাবাহিকতা। ইউসুফের জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। এতিম বাচ্চারা কাঁদছিল। যেসব যুবক তার কারণে সঠিক পথ পেয়েছিল তারা সবাই এসেছিল। ইমাম সাহেব জানাজার নামাজে বললেন, ইউসুফ ভাই একটি আদর্শ জীবন যাপন করেছেন। তিনি প্রমাণ করেছেন যে একজন সাধারণ মানুষও আল্লাহর সাহায্যে অসাধারণ কিছু করতে পারে। তার জীবন আমাদের সবার জন্য অনুপ্রেরণা। ইউসুফ চলে গেলেন, কিন্তু তার স্থাপন করা প্রতিষ্ঠানগুলো চলতে থাকল। তার ছেলে ইব্রাহিম বাবার কাজ এগিয়ে নিয়ে গেল। রহিম ও তার অন্যান্য শিষ্যরাও তাদের এলাকায় একই ধরনের কাজ করতে থাকল। আজও যখন কেউ সেই এলাকায় যায়, দেখতে পায় একটি শান্তিপূর্ণ সমাজ, যেখানে মানুষ একে অপরকে সাহায্য করে, যেখানে ধর্ম ও নৈতিকতার চর্চা হয়। এভাবেই আবু বকর চাচার দেওয়া সেই নূর একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে গেছে। আর এই ধারা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। শিক্ষা ও উপদেশ। এই গল্পটি আমাদের শেখায় যে ১. জ্ঞান অর্জনের গুরুত্ব। ইউসুফ যখন ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হয়েছিল, তখনই তার জীবনের পরিবর্তন শুরু হয়েছিল। ২. ভালো সঙ্গের প্রভাব। আবু বকর চাচার সঙ্গ ইউসুফের জীবনে বিপ্লব এনেছিল। ৩. তবার শক্তি। রহিমের মতো পাপীও যদি সত্যিকারের তবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। ৪. সমাজসেবার গুরুত্ব। ব্যক্তিগত উন্নতির পাশাপাশি সমাজের সেবা করাও একজন মুমিনের দায়িত্ব। ৫. পরীক্ষায় ধৈর্য। জীবনে বিপদ এলে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরতে হয়। ৬. পরবর্তী প্রজন্মের শিক্ষা। সন্তানদের ইসলামিক আদর্শে গড়ে তোলা পিতামাতার দায়িত্ব। ৭. নূরের ধারাবাহিকতা। ভালো কাজের প্রভাব একজন থেকে আরেকজনের কাছে পৌঁছায় এবং এভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। আল্লাহ আমাদের সবাইকে ইউসুফের মতো নূরান্বিত জীবন যাপনের তৌফিক দান করুন। আমিন। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক, আয়াত ২-৩। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। ঢাকা শহরের ব্যস্ততার মাঝে আরিফ খান তার জীবনের দিকে তাকিয়ে দেখল। বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্র, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে। বাবা মায়ের একমাত্র সন্তান, সবার চোখের মণি। কিন্তু তার মনে একটা শূন্যতা কাজ করে। প্রতিদিন ক্লাস, অ্যাসাইনমেন্ট, বন্ধুদের সাথে আড্ডা, এই রুটিনের মাঝে সে যেন নিজেকে হারিয়ে ফেলেছে। আরিফ, তুই কি ভাবছিস? তার বন্ধু রাহুল জিজ্ঞেস করল। তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেতে বসে আছে। কিছু না রে, আরিফ মাথা নেড়ে বলল। জাস্ট লাইফের কথা ভাবছিলাম। লাইফের কি আছে ভাবার? পাশ করি, চাকরি করি, বিয়ে করি, ব্যাস। সবার তো একই পথ। আরিফ মনে মনে ভাবল, সত্যিই কি এটাই জীবন? শুধু এই রুটিন ফলো করে যাওয়া? কোনো বড় উদ্দেশ্য নেই, কোনো মানে নেই। সেদিন রাতে বাড়িতে ফিরে আরিফ তার রুমে বসল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল অসংখ্য তারকা জ্বলছে আকাশে। হঠাৎ তার মনে পড়ল ছোটবেলায় নানু তাকে বলতেন, বেটা, এই মহাবিশ্বের সবকিছুর একটা মানে আছে। আল্লাহ তায়ালা কিছুই অর্থহীন সৃষ্টি করেননি। নানু? তিনি তো মারা গিয়েছেন ৩ বছর আগে। কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, হামেশা নামাজ পড়তেন।
আরিফের ছোটবেলায় তার সাথে মসজিদে যাওয়ার কত মধুর স্মৃতি। কিন্তু বড় হতে হতে পড়াশোনার চাপে, বন্ধুদের প্রভাবে আরিফ যেন ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। এখন তো মাঝে মাঝে জুমার নামাজেও যায় না। পরের দিন সকালে ক্লাসে যাওয়ার পথে আরিফ দেখল একটা ছোট মসজিদ। মসজিদে নূর খি নামটা লেখা। সে মসজিদটার দিকে তাকিয়ে রইল। কেমন যেন একটা টান অনুভব করল। ক্লাসে গিয়ে মন দিতে পারল না পড়ায়। স্যার যা বলছেন কিছুই কানে ঢুকছে না। মনে হচ্ছে ওই মসজিদটায় একবার ঢুকতে। ক্লাস শেষে বন্ধুরা সবাই ক্যাফেতে যাবে বলল, কিন্তু আরিফ বলল, তোরা যা, আমার একটু কাজ আছে গিয়ে। দ্বিতীয় অধ্যায়, প্রথম আলোর ছোঁয়া। আরিফ মসজিদে নূরের সামনে দাঁড়াল। ছোট্ট একটা মসজিদ, কিন্তু বেশ সুন্দর। সবুজ রঙের দেয়াল, সাদা মিনার। প্রবেশদ্বারে একটা বোর্ড লাগানো, যে কেউ এখানে এসে প্রশান্তি খুঁজে নিতে পারেন। ভেতরে ঢুকতে একটু দ্বিধা হল। কতদিন আর মসজিদে যায়নি। কিভাবে ইমাম সাহেব বা অন্যরা দেখবে তাকে? কিন্তু তার পা যেন এগিয়ে গেল। মসজিদের ভেতরটা খুবই শান্ত। কয়েকজন বয়স্ক লোক বসে কোরআন তেলাওয়াত করছেন। একপাশে একজন মধ্যবয়স্ক মানুষ বসে দোয়া করছেন। আরিফ একটা কোণে বসে পড়ল। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। অদ্ভুত একটা শান্তি অনুভব করল। মনে হল যেন এতদিন যে অস্থিরতা ছিল সেটা কমে যাচ্ছে। ভাই, আপনি কি প্রথমবার এসেছেন? আরিফ চোখ খুলে দেখল এক বয়স্ক মানুষ তার সামনে দাঁড়িয়ে। সাদা দাড়ি, মুখে মৃদু হাসি। তার চোখে যেন আলো। জি হ্যাঁ, আরিফ উত্তর দিল। আমি এই মসজিদের ইমাম, হাফেজ আব্দুর রহিম। আপনার নাম? আরিফ খান। মাশাআল্লাহ, সুন্দর নাম। আরিফ মানে হল জ্ঞানী। আল্লাহ যেন আপনাকে সত্যিকারের জ্ঞান দান করেন। আরিফ একটু লজ্জা পেল। সে কি সত্যিই জ্ঞানী? ইসলাম সম্পর্কে তো তেমন কিছুই জানে না। ইমাম সাহেব যেন তার মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, বেটা, জ্ঞান অর্জন করার জন্য কখনো লজ্জা করার দরকার নেই। আমাদের নবী ঈসা বলেছেন, তোমরা জ্ঞান অর্জন কর, যদিও তোমাদের চীনে যেতে হয়, আর সবচেয়ে বড় জ্ঞান হল আল্লাহকে জানা, নিজেকে জানা। কিন্তু হুজুর, আমি তো ইসলাম সম্পর্কে খুব কমই জানি। এত বছর যেন গাফেল থেকেছি। কোনো সমস্যা নেই বেটা। আল্লাহ তাআলা অসীম করুণার অধিকারী। তিনি বলেছেন, যে আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। গুরুত্বপূর্ণ হল শুরু করা। আরিফের মনে হল যেন এতদিন যে অন্ধকারে ছিল সেখানে একটু আলো এসেছে। হুজুর, আমি কিভাবে শুরু করব? প্রথমে নিয়মিত নামাজ শুরু কর। তারপর কোরআন পড়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দোয়া করা। আল্লাহর কাছে হেদায়েত চাওয়া। সেদিন থেকে আরিফ নিয়মিত মসজিদে নূরে আসতে শুরু করল। প্রথমে শুধু মাগরিবের নামাজ। তারপর আস্তে আস্তে অন্যান্য নামাজও। তৃতীয় অধ্যায়, বন্ধুদের প্রতিক্রিয়া। তুই কি পাগল হয়ে গেলি? রাহুল রেগে বলল। প্রতিদিন মসজিদে যাস? আমাদের সাথে সময় কাটাস না? যদি বেশি ধার্মিক হয়ে যাস, তাহলে তো আমাদের সাথে মিশতে পারবি না। আরিফ বন্ধুদের এই প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিল। তারা বুঝবে না কেন সে এই পথ বেছে নিয়েছে। রাহুল, আমি তো তোদের সাথেই আছি। শুধু একটু ভালো হতে চাইছি। ভাল হওয়ার মানে কি মসজিদে যাওয়া? আমরা তো খারাপ কিছু করি না। না, তোরা খারাপ না। কিন্তু আমি নিজের মধ্যে একটা পরিবর্তন অনুভব করছি। আগে যেটা খালি খালি লাগত, এখন সেটা ভরে যাচ্ছে। তার অন্য বন্ধু শামীম বলল, দেখ আরিফ, আমিও মুসলিম। কিন্তু এত বেশি করার দরকার কি? মাঝে মাঝে জুমার নামাজ পড়লেই তো হয়। আরিফ বুঝল তার বন্ধুরা তার পরিবর্তনটা বুঝতে পারছে না। কিন্তু সে নিজেও পুরোপুরি ব্যাখ্যা করতে পারছে না যে তার ভেতরে কি ঘটছে। সেদিন সন্ধ্যায় মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে এই বিষয়ে কথা বলল। হুজুর, আমার বন্ধুরা বুঝতে পারছে না আমি কেন এই পথে এসেছি। তারা মনে করছে আমি বেশি ধার্মিক হয়ে যাচ্ছি। ইমাম সাহেব মুস্কি হেসে বললেন, বেটা, এটা খুবই স্বাভাবিক। যখন একজন মানুষ হেদায়েতের পথে আসে তখন অনেকেই বুঝতে পারে না। কিন্তু তুমি মনে রেখো, তুমি তোমার বন্ধুদের সাথে দুর্ব্যবহার কর না। বরং তোমার আচরণ দিয়েই তাদের দেখাও ইসলাম কি সুন্দর। কিন্তু হুজুর, আমি কিভাবে তাদের বোঝাব? তুমি বোঝানোর চেষ্টা কর না। বরং তোমার চরিত্রের পরিবর্তন দিয়ে তাদের প্রভাবিত কর। আমাদের নবী ঈসা বলেছেন, তোমরা মানুষের সাথে ভালো আচরণ কর, তুমি আগের চেয়ে বেশি বিনয়ী হও, বেশি সত্যবাদী হও,
বেশি সহায়তাকারী হও। তাহলেই তারা বুঝবে ইসলামের সৌন্দর্যও। আরিফ এই কথাগুলো মনে গেঁথে নিল। সে ঠিক করল বন্ধুদের সাথে আচরণে কোনো পরিবর্তন আনবে না, বরং আরও ভালো বন্ধু হওয়ার চেষ্টা করবে। পরের দিন ক্লাসে রাহুল তার অ্যাসাইনমেন্ট নিয়ে চিন্তিত ছিল। আরিফ নিজে থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিল। শামীমের মায়ের যখন অসুখ হল, আরিফ হাসপাতালে তাকে সাহায্য করল। ধীরে ধীরে বন্ধুরা লক্ষ্য করল আরিফ আগের চেয়ে বেশি সহযোগী, বেশি ধৈর্যশীল। সে আর গালি দেয় না, মিথ্যা কথা বলে না। চতুর্থ অধ্যায়, পরিবারের প্রতিক্রিয়া। আরিফের বাবা ইকবাল খান একজন সফল ব্যবসায়ী। তিনি নিজেও মুসলিম, কিন্তু ধর্মচর্চায় খুব একটা আগ্রহী নন। মাঝে মাঝে ঈদের নামাজ পড়েন, বাকিটা সময় ব্যবসা নিয়েই ব্যস্ত। মা রুবিনা খান গৃহিণী। তিনি মাঝে মাঝে নামাজ পড়েন, রমজানে রোজা রাখেন। কিন্তু ইসলামের গভীর বিষয়গুলো নিয়ে তেমন চর্চা নেই। প্রথমে তারা আরিফের পরিবর্তন লক্ষ্য করেননি। কিন্তু যখন দেখলেন সে প্রতিদিন মসজিদে যায়, বাড়িতেও নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন তারা চিন্তিত হলেন। আরিফ, তুমি হঠাৎ এত ধার্মিক হয়ে গেলে কেন? মা জিজ্ঞেস করলেন। মা, আমি শুধু ভালো মুসলিম হওয়ার চেষ্টা করছি গু। কিন্তু এভাবে তো হয় না। পড়াশোনায় মন দাও। চাকরি-বাকরি নিয়ে ভাব। এত নামাজ কালাম পড়ে কি হবে? বাবাও বললেন, আরিফ, ধর্ম ভালো, কিন্তু বেশি হয়ে গেলে সমস্যা। তুমি তো এখনো ছাত্র। পড়াশোনায় ফোকাস কর। পরে সব সময় পাবে গু। আরিফ বুঝতে পারল তার পরিবারও তার পরিবর্তনটা নিয়ে উদ্বিগ্ন। কিন্তু সে জানত সে ঠিক পথেই আছে। আব্বু, আম্মু, আমি পড়াশোনা ছেড়ে দিইনি। বরং নিয়মিত নামাজ পড়ার পর আমার মন আরও শান্ত হয়েছে। পড়ায় মনোযোগ আরও বেড়েছে গি। এটা সত্যি ছিল। নিয়মিত ইবাদতের ফলে আরিফের মানসিক অবস্থার উন্নতি হয়েছে। আগে যেখানে ক্লাসে মন বসত না, এখন সে আরও মনোযোগী। কিন্তু বাবা মা তখনও সন্দিহান ছিলেন। একদিন আরিফ ইমাম সাহেবের কাছে এই সমস্যার কথা বলল। হুজুর, আমার বাবা মা মনে করছেন আমি বেশি ধার্মিক হয়ে যাচ্ছি। তারা চান আমি কম নামাজ পড়ি। ইমাম সাহেব বললেন, বেটা, আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা কেবল তারই ইবাদত করবে এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, মানে ইবাদতও করতে হবে, বাবা মায়ের খেদমতো করতে হবে। তাহলে আমি কি করব? তুমি তোমার ইবাদত চালিয়ে যাও, কিন্তু সাথে সাথে বাবা মায়ের সেবায় আরও বেশি মনোযোগী হও। তাদের সাথে বেশি সময় কাটাও। তাদের কথা শোনো। তোমার চরিত্রের পরিবর্তন দেখে তারা বুঝবেন ইসলাম তোমাকে আরও ভালো করেছে। আরিফ এই পরামর্শ মেনে চলার চেষ্টা করল। সে মায়ের রান্নার কাজে সাহায্য করতে শুরু করল। বাবার সাথে তার ব্যবসার বিষয়ে আলোচনা করত। পারিবারিক সব অনুষ্ঠানে অংশ নিত। ধীরে ধীরে বাবা মা দেখলেন আরিফ আগের চেয়ে বেশি বাধ্য, বেশি শ্রদ্ধাশীল। তখন তারাও বুঝতে পারলেন যে ইসলামী শিক্ষা আরিফকে খারাপ করেনি, বরং আরও ভালো করেছে। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। আরিফের ফাইনাল পরীক্ষা এগিয়ে আসছে। এই পরীক্ষার ফলাফলের উপর তার ভবিষ্যৎ নির্ভর করছে। ভালো রেজাল্ট হলে ভালো কোম্পানিতে চাকরি পাবে। বন্ধুরা সবাই অনেক টেনশনে। রাতদিন পড়াশোনা করছে। অনেকে ঘুমের ওষুধ খাচ্ছে। কেউ কেউ আবার অতিরিক্ত চাকরি খেয়ে রাত জেগে পড়ছে। কিন্তু আরিফ অন্যরকম। সে তার রুটিন ঠিক রেখেছে। 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, তারপর পড়াশোনা। রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। আরিফ, তুই পাগল নাকি? রাহুল বলল। এত গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে তুই নামাজ কালাম নিয়ে পড়ে আছিস? সারাদিন পড়াশোনা কর। রাহুল, আমি তো পড়াশোনা করছি, কিন্তু আল্লাহর উপর ভরসাও রাখছি। আল্লাহ আর তোর পড়াশোনা করে দেবে নাকি? আরিফ হাসল। না, কিন্তু আল্লাহ আমাকে সঠিক পথ দেখাবেন। আমার মন শান্ত রাখবেন। আর মনে রাখিস, আল্লাহ যার সাহায্য করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। পরীক্ষার আগের দিন রাতে আরিফ বিশেষ দোয়া করল। সে আল্লাহর কাছে চাইল যেন তার পরীক্ষা ভালো হয়, যেন সে এমন চাকরি পায় যেটা দিয়ে সে আল্লাহর পথে কাজ করতে পারে। পরীক্ষার দিন আরিফ ভোর 5টায় উঠল। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করল। তারপর একটু পড়াশোনা করে পরীক্ষার হলে গেল। পরীক্ষার হলে ঢুকে সবার আগে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে শুরু করল। দেখো, সব প্রশ্নই তার জানা। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। প্রতিটি পরীক্ষায় আরিফের খুব ভালো হল।
অন্যদিকে তার বন্ধুরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছে অতিরিক্ত চাপের কারণে। কেউ কেউ পরীক্ষার হলেই অসুস্থ হয়ে গেছে। পরীক্ষা শেষে রাহুল বলল, আরিফ, তুই কেমন করলি? আল্লাহর রহমতে ভালো হয়েছে গি। সত্যি, তুই অন্যদের চেয়ে অনেক শান্ত ছিলি। আমরা সবাই প্রায় পাগল হয়ে গিয়েছিলাম গ। আরিফ বুঝতে পারল আল্লাহর উপর ভরসা রাখার শক্তি। যারা শুধু নিজেদের উপর নির্ভর করে তারা চাপে ভেঙে পড়ে। কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা সব পরিস্থিতিতেই শান্ত থাকে। ষষ্ঠ অধ্যায়, ফলাফল এবং নতুন সিদ্ধান্ত। পরীক্ষার ফলাফল প্রকাশের দিন আরিফ ফজরের নামাজের পর বিশেষ দোয়া করল। সে আল্লাহর কাছে চাইল যেন ফলাফল যাই হোক সেটা তার জন্য মঙ্গলজনক হয়। ফলাফল দেখে সবাই অবাক। আরিফ ক্লাসে প্রথম হয়েছে। তার ক্ষিফা 3.95 আউট অফ 4.00। বন্ধুরা তো অবাক। আরিফ, তুই কিভাবে এত ভাল করলি? আমরা যারা দিনরাত পড়েছি তাদের চেয়েও ভালো। আরিফ বিনয়ের সাথে বলল, এটা আল্লাহর রহমত। তিনি চাইলে অল্প পড়েও অনেক কিছু মনে থাকে গ। ভাল ফলাফলের খবর শুনে অনেক নামী কোম্পানি থেকে আরিফের কাছে চাকরির অফার আসতে শুরু করল। বাবা মা খুশিতে আটখানা। দেখেছ আরিফ, মা বললেন, আল্লাহ তোমার ভালো করেছেন। এখন ভালো কোম্পানিতে চাকরি নিয়ে সেটেল হয়ে যাও। কিন্তু আরিফের মনে অন্য চিন্তা। এত সুন্দর ফলাফল আল্লাহ তাকে দিয়েছেন, এখন সে কিভাবে এই সুযোগটা ব্যবহার করবে শুধু নিজের জন্য? সে তো চায় সমাজের মানুষের কল্যাণে কাজ করতে। একদিন সে ইমাম সাহেবের সাথে এই বিষয়ে কথা বলল। হুজুর, আমার কাছে অনেক ভালো চাকরির অফার এসেছে। কিন্তু আমার ইচ্ছা হচ্ছে এমন কিছু করার যেটা দিয়ে মানুষের উপকার হয় গ। ইমাম সাহেব মুচকি হেসে বললেন, মাশাআল্লাহ, আল্লাহ তোমার হৃদয়ে খেদমতের ভাব দিয়েছেন। এটা অনেক বড় নিয়ামত। তুমি কি করতে চাও? আমি ভাবছি এমন কিছু করব যেটা দিয়ে সমাজের দরিদ্র মানুষদের সাহায্য করা যায়। হয়তো একটা গো বানাব, অথবা এমন কোনো টেকনোলজি বানাব যেটা গরিব মানুষের কাজে লাগে গি। খুবই ভালো চিন্তা। কিন্তু বেটা, একটা কথা মনে রেখো। দুনিয়ার কাজ করতে গেলেও দুনিয়ার গান লাগে। তুমি প্রথমে কোনো ভালো কোম্পানিতে চাকরি করে অভিজ্ঞতা অর্জন কর। টাকা পয়সা জমাও। তারপর নিজের প্রজেক্ট শুরু কর গো। আরিফ বুঝল ইমাম সাহেবের কথা ঠিক। তাড়াহুড়ো করে কিছু করলে হয়তো সফল হবে না। সে সিদ্ধান্ত নিল একটা ভালো কোম্পানিতে চাকরি নেবে। কিছু বছর কাজ করে অভিজ্ঞতা ও পুঁজি জমিয়ে তারপর নিজের স্বপ্নের প্রজেক্ট শুরু করবে। টেকনেক্স সলিউশনস কি নামের একটা কোম্পানিতে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিল। কোম্পানিটা বেশ নামী, ভালো স্যালারিও। সপ্তম অধ্যায়, চাকরির জীবনে নতুন চ্যালেঞ্জ। চাকরি শুরু করার পর আরিফ নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়ল। অফিসের পরিবেশ একেবারে আলাদা। বেশিরভাগ সহকর্মী ধর্মের ব্যাপারে উদাসীন। কেউ কেউ আবার ধর্ম নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করে। প্রথম দিন যখন জোহরের নামাজের সময় হল, আরিফ বসের কাছে গিয়ে বলল, স্যার, আমি একটু নামাজ পড়ে আসি। বস মিস্টার রহমান একটু অবাক হয়ে বললেন, নামাজ? অফিস টাইমে? জি স্যার, শুধু 5 মিনিট লাগবে গু। ওকে, তবে কাজ যেন বিঘ্নিত না হয় গু। আরিফ অফিসের একটা শান্ত কোণে নামাজ পড়ল। কিছু সহকর্মী তাকে অদ্ভুত চোখে দেখল। একজন বলল, আরিফ, তুমি তো দেখি খুব ধার্মিক। আজকালকার যুগে এসব কে করে? আরিফ হাসি মুখে বলল, ভাই, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আমি মনে করি নামাজ পড়লে মন শান্ত থাকে, কাজেও মনোযোগ বাড়ে। প্রথম সপ্তাহেই আরিফ বুঝল এই পরিবেশে তার ধর্মীয় মূল্যবোধ বজায় রাখা সহজ হবে না। অনেকেই বলে যে ধর্ম পুরানো ধ্যানধারণা, আধুনিক যুগে এর কোনো প্রয়োজন নেই। কিন্তু আরিফ দৃঢ় সংকল্প নিয়েছিল। সে কারো সাথে বিতর্কে জড়াবে না, শুধু নিজের আচরণ দিয়ে প্রমাণ করবে ইসলামের সৌন্দর্য। একদিন অফিসে একটা বড় প্রজেক্টের ডেডলাইনের চাপ। সবাই অনেক টেনশনে। অনেকেই রেগে যাচ্ছে, চিৎকার করছে। কিন্তু আরিফ শান্ত মাথায় কাজ করে যাচ্ছে। কেউ কোনো সমস্যায় পড়লে সে সাহায্য করছে। কারো সাথে খারাপ কথা বলছে না। তার টিম লিডার রিফাত স্যার লক্ষ্য করলেন আরিফের আচরণ। আরিফ, তুমি এত চাপের মধ্যেও কিভাবে এত শান্ত থাক? স্যার, আমি বিশ্বাস করি আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই হয়। তাই টেনশন করে লাভ নেই, বরং সর্বোচ্চ চেষ্টা করে যেতে হয়। রিফাত স্যার ভাবল। তিনি নিজেও মুসলিম, কিন্তু ইসলাম নিয়ে এভাবে কখনো ভাবেননি। সেই প্রজেক্টে আরিফের পারফরম্যান্স সবার চেয়ে ভালো হল। সে সময়মত কাজ শেষ করল, কোনো ভুল ছিল না।
এরপর থেকে অনেক সহকর্মী আরিফকে অন্য চোখে দেখতে শুরু করল। তারা বুঝতে পারল ধর্ম মানুষকে দুর্বল করে না, বরং শক্তিশালী করে। অষ্টম অধ্যায় সামাজিক দায়বদ্ধতা। চাকরি শুরু করার ৬ মাস পর আরিফ তার প্রথম স্যালারি পেল। ভাল পরিমাণ টাকা। বাবা মা খুশি যে তাদের ছেলে এত সুন্দর আয় করছে। কিন্তু আরিফের মনে অন্য চিন্তা। এই টাকা দিয়ে সে কি করবে? সে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর, আল্লাহ আমাকে এত সুন্দর একটা চাকরি দিয়েছেন। এখন আমি কিভাবে এই নিয়ামতের শুকরিয়া আদায় করব? ইমাম সাহেব বললেন, প্রথমে জাকাত আদায় কর। তারপর সাধ্যমতো সাদকা কর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যারা তোমার সাহায্যের প্রয়োজন তাদের পাশে দাঁড়াও। আরিফ তার স্যালারির একটা অংশ দিয়ে মসজিদে নূরের পাশের এলাকার গরিব পরিবারগুলোকে সাহায্য করতে শুরু করল। কিন্তু সে চাইল না সবাই জানুক যে সে সাহায্য করছে। একদিন সে দেখল তার পাশের বাড়ির কামাল মিয়ার ছেলে রিকশা চালায়, কিন্তু স্কুলে যেতে পারে না কারণ বই কিনতে পারে না। আরিফ গোপনে ওই ছেলের মাকে বলল, আপা, আপনার ছেলেকে স্কুলে পাঠান। বইখাতার টাকা আমি দেবঘু। কিন্তু ভাই, আমরা কিভাবে এত টাকা ফেরত দেব? ফেরত দেওয়ার দরকার নেই। আপনি শুধু দোয়া করবেন গু। এভাবে আস্তে আস্তে আরিফ পাড়ার কয়েকটা গরিব পরিবারের সন্তানদের লেখাপড়ার খরচ দিতে শুরু করল। একদিন অফিসে তার সহকর্মী নাহিদ বলল, আরিফ, তুমি কি কোনো এনজিওতে কাজ কর? না তো, কেন? আমার বাড়ির পাশেই তোমার এলাকা। শুনলাম তুমি অনেক গরিব বাচ্চাদের পড়াশোনার খরচ দিচ্ছ। আরিফ একটু লজ্জা পেল। সে চায়নি এই খবর প্রকাশ পাক। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। না না, খারাপ কিছু বলছি না। বরং তোমাকে দেখে আমারও ইচ্ছা হচ্ছে এরকম কিছু করার। আরিফ খুশি হয়ে বলল, চল তাহলে একসাথে করি। আমি যে এলাকায় কাজ করি তুমিও যোগ দিতে পারো। এভাবে ধীরে ধীরে অফিসের আরও কয়েকজন তাদের সাথে যোগ দিল। তারা একটা ছোট্ট গ্রুপ বানাল, শিক্ষার আলো। উদ্দেশ্য হল গরিব পরিবারের বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা করা। মজার ব্যাপার হল, এই কাজে যোগ দেওয়ার পর অফিসের অনেকেই ইসলাম নিয়ে আগ্রহী হয়ে উঠল। তারা বুঝতে পারল ইসলাম শুধু নামাজ রোজা নয়, বরং মানুষের সেবা করাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। নবম অধ্যায় প্রেম ও বিবাহ। আরিফের বয়স যখন ২-৫ হল, তখন বাবা মা বিয়ের কথা বলতে শুরু করলেন। আরিফ, এখন তোমার চাকরি আছে, ভালো আয় করছ। বিয়েশাদির কথা ভাব। আরিফ জানত একদিন না একদিন এই বিশ্বাসটা আসবে। কিন্তু সে চাইছিল এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে যে তার মতোই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আব্বু, আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে আমার মতোই দিনদার। মা বললেন, সেটা তো ভালোই। কিন্তু আজকালকার মেয়েরা তো তেমন ধার্মিক হয় না। আরিফ ইমাম সাহেবের কাছে এই বিষয়ে পরামর্শ চাইল। হুজুর, আমি কিভাবে একজন ভালো জীবনসঙ্গী খুঁজে পাব? বেটা, প্রথমে আল্লাহর কাছে দোয়া কর। তারপর বাবা মায়ের মাধ্যমে খোঁজখবর নাও। মনে রাখবে, বিয়ে শুধু ২ জন মানুষের মিলন নয়, বরং ২টি পরিবারের মিলন। তাই পরিবারের দিকেও লক্ষ্য রাখতে হবে। কিছুদিন পর মায়ের এক বান্ধবীর মেয়ের সাথে আরিফের বিয়ের প্রস্তাব এল। মেয়েটির নাম ফাতিমা, কম্পিউটার সায়েন্সেই পড়াশোনা করেছে, এখন একটা স্কুলে এক টিচার হিসেবে কাজ করে। আরিফের পরিবার যখন ফাতিমার পরিবারের সাথে কথা বলল, তখন জানা গেল ফাতিমা নিয়মিত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। সে তার স্কুলের গরিব ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার শেখায়। ২ পরিবারের সম্মতিতে আরিফ ও ফাতিমার একটি আনুষ্ঠানিক দেখাশোনার আয়োজন হল। ফাতিমাকে দেখে আরিফের মনে হল এই মেয়েটির মধ্যে সত্যিই আল্লাহর নূর আছে। তার কথাবার্তায়, চলাফেরায় ইসলামী আদব প্রকাশ পায়। ফাতিমাও আরিফের ব্যক্তিত্বে মুগ্ধ হল। সে বুঝতে পারল আরিফ শুধু বাইরে থেকে ধার্মিক নয়, বরং সত্যিকারের একজন ভালো মানুষ। দুজনেই সম্মতি দিল। ইসলামিক রীতি অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন হল। বিয়ের অনুষ্ঠানে বেশি জাঁকজমক করা হয়নি, বরং সাদাসিধে কিন্তু অর্থপূর্ণ অনুষ্ঠান হয়েছিল। বিয়ের পর আরিফ বুঝতে পারল আল্লাহ তাকে কি সুন্দর একজন জীবনসঙ্গী দিয়েছেন। ফাতিমা শুধু একজন ভালো স্ত্রী নয়, বরং ইসলামী জীবনযাত্রায় তার সহযোগী। তারা দুজনে মিলে একটি সুন্দর ইসলামী পরিবার গড়ে তুলতে শুরু করল। ১০ম অধ্যায় নতুন প্রজেক্ট। বিয়ের ২ বছর পর আরিফ তার দীর্ঘদিনের স্বপ্নের কথা ফাতিমাকে বলল। ফাতিমা, আমি চাই একটা সোশ্যাল এন্টারপ্রাইজ শুরু করতে। এমন কিছু যেটা দিয়ে গরিব মানুষদের জীবনমান উন্নত করা যায়। ফাতিমা খুশি হয়ে বলল, এটা তো দারুণ আইডিয়া। তুমি কি ধরনের প্রজেক্ট ভাবছ?
আমি ভাবছি একটা মোবাইল অ্যাপ বানাব যেটার মাধ্যমে গ্রামের মানুষরা সরাসরি শহরের বাজারে তাদের পণ্য বিক্রি করতে পারবে। মধ্যস্বত্বভোগীদের কারণে তারা ন্যায্য দাম পায় না। চমৎকার! আমিও তোমার সাথে কাজ করতে চাই। আমি ইউজার ট্রেনিং আর কাস্টমার সাপোর্টের দায়িত্ব নিতে পারি। আরিফ খুশি হয়ে গেল। তার জীবনসঙ্গী শুধু তাকে সাপোর্ট করছে না, বরং সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাইছে। তারা তাদের সঞ্চিত টাকা দিয়ে চিক্ষেত টু মার্কেট নামে একটা স্টার্টআপ শুরু করল। এই অ্যাপের মাধ্যমে কৃষকরা সরাসরি কনজিউমারদের কাছে তাদের পণ্য বিক্রি করতে পারে। প্রথম দিকে অনেক সমস্যা হয়েছিল। গ্রামের কৃষকরা স্মার্টফোন ব্যবহার করতে জানে না। শহরের মানুষরা অনলাইনে কৃষিপণ্য কিনতে অভ্যস্ত নয়। কিন্তু আরিফ ও ফাতিমা হাল ছাড়ল না। তারা নিজেরা গ্রামে গিয়ে কৃষকদের ট্রেনিং দিতে শুরু করল। শহরে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষদের বোঝাতে শুরু করল কিভাবে তারা সরাসরি কৃষকদের কাছ থেকে তাজা পণ্য কিনতে পারে। ধীরে ধীরে তাদের ব্যবসা জমতে শুরু করল। প্রথম বছরেই 500 কৃষক তাদের প্ল্যাটফর্মে যোগ দিল। একদিন একজন কৃষক আরিফকে বলল, ভাই, আপনাদের এই অ্যাপের কারণে আমি আমার ধানের দ্বিগুণ দাম পেয়েছি। আমার সন্তানদের এবার ভালো স্কুলে ভর্তি করাতে পারব। এই কথা শুনে আরিফের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল এটাই হল সত্যিকারের সফলতা। শুধু টাকা কামানো নয়, বরং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। একাদশ অধ্যায়, সন্তান ও দায়িত্ব। আরিফ ও ফাতিমার প্রথম সন্তান হওয়ার পর তাদের জীবনে নতুন মাত্রা যোগ হল। ছেলের নাম রাখল ইউসুফ। সন্তান হওয়ার পর আরিফ বুঝতে পারল এখন তার দায়িত্ব অনেক বেড়ে গেছে। সে শুধু নিজের জন্য নয়, বরং একটি পরবর্তী প্রজন্মের জন্যও দায়ী। ফাতিমা, আমি চাই আমাদের ইউসুফ যেন একজন ভালো মানুষ হয়। তার চরিত্র যেন ইসলামী মূল্যবোধে গড়ে ওঠে। হ্যাঁ আরিফ, আমরা তাকে শুধু দুনিয়ার শিক্ষা নয়, বরং আখেরাতের শিক্ষাও দেব। ইউসুফের জন্মের পর থেকেই তারা তার কানে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন। ছোট থেকেই তাকে ইসলামী গল্প শোনাতেন। কিন্তু একই সাথে তারা লক্ষ্য রাখতেন যেন ইউসুফ আধুনিক শিক্ষাও পায়। তারা চাইতেন না তাদের ছেলে অন্ধ ধার্মিক হয়ে উঠুক, বরং হয়ে উঠুক একজন আলোকিত মুসলিম। যখন ইউসুফের বয়স 5 বছর, তখন একদিন সে বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আল্লাহ কোথায়? আরিফ বুঝতে পারল এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছোট একটা মন কিভাবে আল্লাহকে বুঝবে? বেটা ইউসুফ, আল্লাহ সর্বত্র আছেন। তুমি তাকে দেখতে পাও না, কিন্তু তিনি তোমাকে দেখতে পান। যেমন বাতাস, তুমি দেখতে পাও না, কিন্তু অনুভব করতে পারো। তাহলে আল্লাহ আমার সাথে কথা বলেন না কেন? আল্লাহ তোমার সাথে কথা বলেন, কিন্তু সেটা অন্যভাবে। যখন তুমি ভালো কাজ কর, তখন মন খুশি হ, এটা আল্লাহর ইশারা। যখন খারাপ কিছু করতে যাও, তখন মন বলে এটা ঠিক নয়, এটাও আল্লাহর ইশারা। ইউসুফ মাথা নেড়ে বলল, এখন বুঝতে পারছি আব্বু। আরিফ বুঝতে পারল পরবর্তী প্রজন্মকে ইসলাম শেখানোর সবচেয়ে ভালো উপায় হল তাদের প্রশ্নের উত্তর ধৈর্য সহকারে দেওয়া, তাদের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করে দেওয়া। দ্বাদশ অধ্যায়, কমিউনিটি লিডারশিপ। আরিফের বয়স যখন 3 তখন